শ্রাবণ মাস মানেই শিব পুজো, আর শিব পুজোর সাথেই সবুজ চুড়ি পরার ধুম। কিন্তু এই যে সবুজ চুড়ি, তা কি আমরা সবাই পরতে পারি? সঠিক নিয়ম মেনে না পড়লে কিন্তু ফলপ্রাপ্তি হয় না, হিতে বিপরীত হতে পারে। আপনারা যারা সবুজ চুড়ি পরেছেন, এই নিয়মগুলো কি মেনে চলছেন? চলুন জেনে নেওয়া যাক এই সবুজ চুড়ি পরার শুভ দিন কি রয়েছে, শুভ সময় কি, এবং এই সবুজ চুড়ি পরার নিয়ম কি রয়েছে, আর এই সবুজ চুড়ি পরলে আপনারা কি কি খাবেন, কি কি নিষেধ রয়েছে, সমস্তটাই জানবো আমরা আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে যারা শিব বাবার ভক্ত রয়েছেন, দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। কারা কারা ইতিমধ্যেই সবুজ চুড়ি পরে নিয়েছেন বা পরবেন বলে ভাবছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। শ্রাবণ মাস হলো ভগবান শিবের পুজোর মাস। ইতিমধ্যেই 18 জুলাই থেকে শুরু হয়েছে এই শ্রাবণ মাস, থাকবে 18 আগস্ট পর্যন্ত। এছাড়াও শ্রাবণ মাসে মেহেন্দি পরা, সবুজ পোশাক পরা এবং সবুজ চুড়ি পরারও অত্যন্ত গুরুত্ব রয়েছে। মা গৌরীর প্রিয় রং সবুজ, তাই শ্রাবণে যতটা সম্ভব এই রঙের জিনিস পরিধান করা খুবই গুরুত্বপূর্ণ। সবুজ রং পরলে মা পার্বতী এবং মহাদেবের আশীর্বাদ লাভ করা যায়। সৌভাগ্যের প্রতীক হিসেবে সবুজ চুড়ি পরার নিয়ম রয়েছে। চলুন জেনে নেওয়া যাক শ্রাবণের কোন দিন আপনারা সবুজ চুড়ি কিনবেন বা কোন শুভ সময় এই সবুজ চুড়ি পরবেন, আর এই সবুজ চুড়ি পরার গুরুত্ব কি রয়েছে। বিবাহিত সধবা মেয়েদের প্রতীক হিসেবে বিবেচিত 16 শৃঙ্গারের মধ্যে চুড়ি অন্যতম। শ্রাবণে স্বামীর দীর্ঘায়ু, সুখ ও শান্তি কামনা করে এই চুড়ি পরা হয়। সবুজ চুড়ি সতেজতা এবং সমৃদ্ধির প্রতীক। এগুলো পরলে মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধি পায়। অবিবাহিত মেয়েরাও শ্রাবণে সবুজ চুড়ি পরলে তাদের ভালো ও কাঙ্ক্ষিত বর পাওয়ার ইচ্ছা পূর্ণ হয়। সবুজ চুড়ি পরলে বৈবাহিক সম্পর্কে ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি পায়। এছাড়াও আপনারা জানেন কি যে এই সবুজ চুড়ি পরার প্রচলন কিন্তু আমাদের মধ্যে অবাঙালিদের থেকে এসেছে। সাধারণত এই কাঁচের সবুজ চুড়ি আগেকার দিনে অবাঙালিরাই পরতেন। তাদের দেখা দেখি আমরা বাঙালিরাও এই সবুজ চুড়ি পরার নিয়ম শিখেছি। তো চলুন এবার জেনে নেব যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি কি কেনা উচিত, কোন দিন কিনবেন এই সবুজ চুড়ি। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার কিন্তু আমরা উপবাস করে শিব বাবাকে সন্তুষ্ট করার জন্য পুজো করে থাকি। তারই সাথে এই একই কারণে শিব বাবার আশীর্বাদ লাভের জন্য সবুজ চুড়ি পরা যেতে পারে। কিন্তু যদি আমরা একটি বিশেষ দিনের কথা বলি, তাহলে সোমবার অথবা শুক্রবার সবুজ চুড়ি কেনা খুবই শুভ। সোমবার মহাদেবের সঙ্গে সম্পর্কিত এবং শুক্রবার মা পার্বতীর সঙ্গে সম্পর্কিত। তাই আপনারা যদি সবুজ চুড়ি কেনেন বা সবুজ চুড়ি পরেন, তাহলে এই দুটি দিন অত্যন্ত শুভ। কেনার সঙ্গে সঙ্গেই কিন্তু আবার চুড়ি পরবেন না, বরং সোমবার বা শুক্রবার প্রথমে স্নান করে দেবী পার্বতীকে সবুজ চুড়ি অর্পণ করুন এবং তারপরে সেই চুড়ি তুলে নিয়ে আপনারা পরতে পারেন। পরার সময় যদি আপনার স্বামী আপনাকে এই চুড়ি পরিয়ে দেয় তাহলে খুবই ভালো, আর যদি অবিবাহিত মেয়েরা হন তাহলে নিজেরাই পরে নেবেন। আপনি ভগবান শিবের ধ্যান করার সময় এবং ওং নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করার সময়, মনে মনে সুখী বিবাহিত জীবনের কামনা করার সময়ও চুড়ি পরতে পারেন। অর্থাৎ 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করে ধ্যানে বসে সেই মুহূর্তেই কিন্তু আপনারা এই চুড়ি পরতে পারেন। তবে জানেন কি, এই সবুজ চুড়ি পরার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে। যেমন এই সবুজ চুড়ি পরলে কিন্তু সারা শ্রাবণ মাস আপনাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। অবাঙালিরা এই সবুজ চুড়ি পরে থাকেন, তারা কিন্তু গোটা শ্রাবণ মাস নিরামিষ আহার গ্রহণ করেন। কোনোভাবেই মাছ, মাংস, আমিষ জাতীয় খাবার গ্রহণ করা যাবে না। অন্ন গ্রহণ করতে পারেন পুরো শ্রাবণ মাস, কিন্তু আপনারা কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না যদি সবুজ চুড়ির সুফল পেতে চান। বাড়িতে আগে থেকে যে সবুজ চুড়ি রয়েছে পুরনো বা আগের বছরের, সেই চুড়ি কিন্তু পরবেন না, তাহলে সুফল প্রাপ্তি হবে না। এক্ষেত্রে আপনারা বাজার থেকে নতুন সবুজ চুড়ি কিনে এনে তবেই পরবেন। মঙ্গলবার অথবা শনিবার এই দুই দিন কিন্তু সবুজ চুড়ি কেনা বা পরার জন্য একেবারেই আদর্শ নয়। এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে, এমনটা করলে সুফল প্রাপ্তি হবে না। সূর্যের আলো থাকতে থাকতে সবুজ চুড়ি কিনে পরতে হবে। সূর্যাস্তের পরবর্তী সময়ে সবুজ চুড়ি পরা যাবে না। সবুজ চুড়িতে যদি চির ধরে বা ফাটল দেখা যায় তাহলে কিন্তু সেটি তৎক্ষণাৎ বদলে ফেলতে হবে। ভাঙা সবুজ চুড়ি পরে থাকা যাবে না। সবুজ চুড়ি পরার আগে তা পার্বতীর সামনে কিন্তু রেখে পুজো করে তারপরেই পরবেন, যেটি শাস্ত্রে জানানো হয়েছে। আসলে বাঙালি হিসেবে কিন্তু আমাদের নিয়ম এই শ্রাবণ মাসে শাঁখা পলা পরা এবং সিঁদুর পরা। আপনারা যারা বাঙালি রয়েছেন, যদি সবুজ চুড়ি নাও পরেন কোনো অসুবিধা নেই। আপনারা গোটা শ্রাবণ মাস শাঁখা পলা পরে থাকবেন আর সিঁদুর পরবেন প্রত্যেক দিন। তাহলেই আপনাদের মঙ্গল হবে, স্বামীর মঙ্গল হবে এবং শিব বাবার আশীর্বাদ লাভ করবেন।
সবশেষে জানিয়ে রাখি, যারা সবুজ চুড়ি পরছেন পুরো শ্রাবণ মাস কিন্তু আপনাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। এই নিয়মটি অবশ্যই মেনে চলতে হবে। আর যেই দিনগুলি বললাম সেই দিনের মধ্যেই সবুজ চুড়ি পরলে কিন্তু আপনাদের সুফল প্রাপ্তি হবে। এই নিয়মগুলি মেনে চললে তবেই আপনারা দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করবেন। এর পরবর্তীতে আগামীকাল আমি একটি ভিডিও নিয়ে আসছি, তাতে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে উপবাস করলে কি কি খেতে পারবো, কি কি খেয়ে আমরা উপবাস করে দেবাদিদেব মহাদেবের পুজো করতে পারি। আগামীকাল সেই ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।